আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নেওয়া এত কষ্ট, জীবনেও আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না। লাতি খায়া খায়া মা বেহুশ হইয়া পড়ে গেছে। সন্তানকে মা ডাক দেখে, পুত্রে ভূত, যখন আমার লাতি মারছ মরণের ঘাট আমি 10-12 বার দেখছি। এই জন্যই তো ডাক্তার বলছে, বিজ্ঞানে বলছে, যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন কালীপুরের বেডিটা বাচ্চা রইছে। এই জন্য আমার নবী কইছে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে কোন মহিলা যদি ডেলিভারির কেসে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। বন্ধু, আল্লাহর হাবিব কয় মারা গেলে জান্নাতের টিকিট দিব। এখন কালীপুরের মাঠের আল্লাহ বাঁচায়া রাখছে। তুই সন্তান কি দিলি তোর মারে? ঘরে বসে বসে বলতেছিলাম যে সব জায়গায় গেলে সময় খুব তাড়াতাড়ি পাই, ভৈরব আসলে খুব তাড়াতাড়ি পাই না। যত রাত্র গভীর হই, ওই যে 12 বছর আগের সুর নিশি রাইতে কারবাসি বাজে। এই যে অভ্যাস করছি, এই অভ্যাস তো আর ভুলতে পারে না। আমিও আর সাফায়া সুফায়া বেশি সুবিধা করতাম পারি না। সারা দেশের ইতিহাস বুঝাইলেও ভৈরবে আইসা এই কাম হয় না যে আসার পরে দেলাইব, এই কাম হইতো না। হ্যাঁ, ঘরে নিয়ে প্রয়োজনে তালা মারিয়া থইয়া দিব। বাগার 11টা 12টা 1টার আগে ইত্যা তৈল আমরা লাগে হাইন যা বেলা, ব্যাপারটা এরকম না। তো সুতরাং ওই যে সভাপতি কইতাছে, জোয়ান সভাপতি তো কইতাছে উস্তাদের মায়ের বলে শেষ রাইতে। ও আরেকজনকে সাইটটা সেই রেজাল্টে যাবো, ঠিক না? কথা কয়ে না কয়ে দিছি। যাই হোক, আমরা ভৈরবের মানুষ আসলে অত্যন্ত নবী বান্ধব মানুষ, আমরা অলি বান্ধব মানুষ, খাজা গরিবে নওয়াজের পাগল মানুষ। আমরা এত কিছু বাজানো বুঝি না। আমরা মনে করি যে যারা 20 তলা বিল্ডিং এর মালিক, যারা এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যত কোটিপতি হোক না কেন, একটা জায়গাতে না, 2টা জায়গায় কিন্তু এক হিসাব। যেমন যত কোটিপতি হোক দৈনিক খাওন কিন্তু 11 বেলা, ঠিক কিনা? 11 বেলা গামলা লয়ে বইছে নি বেড়া। বরং আরো কমে কমে সারা জীবন 3 বেলা ভাত খাইছে, এখন 2 বেলা রুটি খাওয়ান লাগে, কমছে না? হ্যাঁ, তো 3 বেলা। ওহন ভৈরবের কালীপুরের মানিক মিয়া যে অটো চালা, সে খা কয় বেলা? 2 বেলা বলে দেব নাকি দেবে? এটা রমজান মাসে না 2 বেলা, এমনি 3 বেলা খা। কথা কন ঠিক কিনা? তো কোটিপতিরও 3 বেলা খাবারের টাইম, সকাল দুপুর রাত্রে। আমরারও 3 বেলার টাইম। এই রিক্সাওয়ালাও 3 বেলা খাইতেছে। বরং হয়তো কোটিপতি 8 প্রকার আইটেম দিয়ে ভাত খায়, কিন্তু রিক্সাওয়ালা যদিও শুটকির ভর্তা দিয়া খায়। এই জায়গাটা হাত দিয়া দেখবেন রিক্সাওয়ালার বেড়াটা কি শক্ত, আর হিডা হইলে তুলতুলে। কারণটা কি? তা গুমটা ভাঙ্গাই দিই, নাহলে ওয়াশটা হইতো না। একটু গুমটা ভাঙ্গাই দিই, ওয়াশটা করন দিই। বাইরে আমার কেউ কি দিল? উটকির ভর্তাটা পেঁয়াজ দিয়া ফালাইয়া, বাঁশপাতি উটকি দিয়া আস্তা আস্তা পেঁয়াজটি কিছু রাখিয়া উটকির ভর্তাটা কইরা গরম ভাতটা যখন ফাটার মধ্যে ফুচ্ছা, যখন জরা ভাত দেখে লুন পড়তো, এর জিব্বা মুড়াইতেছে এমনি এমনি। তোর জিব্বা মারাজ কই দেখো নুন পড়তে, ওই বেড়া ওই যে আমার বুঝতেছে রাখ বেড়া, আমারই অবস্থা ভাই আবহাওয়া রাখ। যুবক ভাইরা আমার, কেউ
মজা লাগদুনি কাউন্ডি, মজা লাগদুনি। আজকে ওয়াজ হইব, দরকার আছে, আসেনি? সুটকির বর্তাতে যে রেখা কোদাল দাতে মাটি কাটে, শরীরটা কেমন মনে তেল তেল। কিন্তু কোটিপতি হোক আর গরিব হোক, সিএনজি চালাক আর হেলিকপ্টার চালাক, 10 তলা বিল্ডিং এ থাকুক আর মাটির ঘরে থাকুক, যুবক তোমাকে বলছি, সমস্ত কোটিপতি দরিদ্রের একটাই ঘর, সেটা হলো মাটির ঘর। জবান খুলে বলেন সেই ঘরটার নাম কি? এখানে ভেজাল আছে? মনে রাখবেন, কবর পাকা করে রাখলে কবর সুখ হবে না, কবরে সুখ পেতে গেলে ঈমান আমল লাগবে। সর্বপ্রথম আপনাকে মানুষ হতে হবে। মানুষ, মানুষ কাকে বলে সেটাই তো আমরা জানি না। মানুষ হলো সেই ব্যক্তি যিনি ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, আন্তরিকতা, বদান্যতা এবং মনুষ্যত্ববোধের মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি হলো মানুষ। আর এই মানুষ হতে গেলে আপনাকে ওই প্রতিষ্ঠানে যাইয়া আর ওয়াজ মাহফিলে ওয়াজ শুনলে চলবে না, প্র্যাকটিক্যাল সবক লাগবে। সোহবত, রিয়াজত, খেদমত, মোহব্বত। আর এই 4টা জিনিস যদি আপনি হাসিল করতে চান, তাহলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। 3 ঘন্টার ওয়াজ করলাম এই মুহূর্তে, গড়ি কাটা বল চাই না। দেখেন আমি কি কই, সব বোঝার কথা। মানুষ কাকে বলে? ঈমানের সাথে, ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, বদান্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব আর ভালোবাসা, মনুষ্যত্ববোধের মাধ্যমে মনের মানসিকতাকে যেই ব্যক্তি নুরানি করতে সক্ষম হয়েছে, তাকে মানুষ বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইগুলো আপনি ওয়াজ মাহফিল দ্বারা হবে না, এটা প্র্যাকটিক্যাল হবে। এটা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক না? যুবক ভাইয়েরা আমার, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। 1 নম্বর হলো অন্তর, কলব। কলব, কালব, রূহ, সের, খফি, আখফা, নফস, আব, আতশ, খাত, বাত। মানুষের 10টা লতিফা আছে। কয়টা লতিফা? এর মধ্যে 1 নম্বর লতিফার নাম হলো কলব। কলবের রং হইল হলুদ। কলবের রং কি? এটা তো অনেক উপর। কলবের রং কি? হলুদ। এই কলবের, এখন যে আমি খাবার খাইছি, শৈল শক্তি লাগতেছে, ফল খাইলে গায়ে বল হয়। আর কলবের একটা খাদ্য আছে বাজান, সেই খাদ্যটা হলো গিজাউল কালবে জিক্রুল্লাহ। সেই খাদ্যটা হলো আল্লাহ পাকের জিকির। এই কলবটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশের মধ্যে পোকামাকড় ধরবে না। কলব যদি ঠিক থাকে, আপনার লাশের মধ্যে পোকামাকড় ধরবে। আর কলব যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তাইলে আপনাকে কলবটা চিনতে হইব। এখন হাদিসে কি বলে? আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে, কলবের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কলবটা যদি ঠিক থাকে, দেহটা ঠিক থাকবো। কলবটা ঠিক থাকলে আমল ঠিক থাকবো। কলবে পছন্দ হলে অল বডিতে পছন্দ হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমি আপনাকে অত্যন্ত সরল ভাষায় বুঝাতে সক্ষম হয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত করবার আগে আগে মানুষ হইতেইব। মানুষ কি? মানুষ হইল সেই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে। হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, অন্য ধর্মের লোক হোক, আগে মানুষ হিসেবে যখন মানুষকে ভালোবাসবে, তার অন্তরের ভিতরে মনুষ্যত্ববোধ পয়দা হবে। আরে এমনি তো আপনি শ্রেষ্ঠ জাতি, ঠিক না ঠিক? তাইলে মুসলমান, আমরা মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, ঈমান ধারণ করতে হবে,
আমলে পরিণত করতে হবে। আপনি কি মনে করেন যে কামেল পাস করছেন আপনি বড় হুজুর হয়ে গেছেন গা? আর মাথা ফাগরি একটা বাঞ্চি ফেসায়া মনে হয়েছে আমি খুব বড় হুজুর। কেডা কইছে? এখানে এমন কিছু লোক বইয়া রইছে যারা মাদ্রাসা, আমি কসম করে কইতে পারি, যদি আমার আল্লাহ তৌফিক দিত আমি নাম ধরে কই দিলাম। উনি এই জায়গাতে যারা আসছে এখানে বহুত লোক কুতু বইয়া বই রইছে, হোক সে রিক্সাওয়ালা, হোক সে কুদাল দিয়া মাটি কাটে, হোক সে সিএনজি চালায়, কিন্তু এমন কাজ হ্যাঁ গোপনে কইরা রাখছে আল্লাহ তারে আবদালের খাতায় নাম লিখে রাখছে। হাসবা না, হাসির খোরাক দিচ্ছি না, খুব মনোযোগ। আরে গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাই করা যায় না। আবার একটা বিড়ি আছে তাহাজ্জুদের টাইমে দুইটা হাত তুলে আল্লাহ আমার ফুলাডারে তুমি উলি বানাই দাও। কি বুঝলেন? উলি হইতে কি কেমন পাস লাগে? মাস্টার্স পাস লাগে? হ্যাঁ, উলি হইতে গেলে মায়ের দোয়াই যথেষ্ট। এই যে রমজান আইছে না ভাই, দেখবেন বহুত ফুলাফান মারে সারা ইফতার করে না, মারে সারা সেহরি খায় না। আবার কিছু লোক আছে না সেহরি লইয়া আমার মতন মন খারাপ করে বইয়া দেয়, ইফতার করতে গেলে বাড়িতে মন খারাপ করে বইয়া দেয়, কারণ জীবনে কোনোদিন বাপের ছাড়া ইফতার করি নাই। সেই বাপটা রমজানে কবরে শুয়ে রয়েছে। অনেক পোলাপান ইফতারের সময় মন খারাপ করে বইয়া থাকে, কারণ মা দুঃখিনী আগে ইফতারটা বানাইয়া দিত রে ভাই, আমরা খাইতাম। সেই দুঃখিনী মা এখন রমজানে কবরে শুয়ে রয়েছে। এমন অনেক ঈদ গেছে মারে সালাম কইরা, চেয়ারম্যান ভাই সালাম কইরা ঈদগার মাঠে গেছি। এবারে নতুন কাপড় পরছি কিন্তু ঈদের ফিলিংস আসে না। কেন? ওই যে মা যে আমার ফিলিংসের অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা আমার ডিকশনারি থেকে মুছে গেছে। এই জন্য আমি বলছিলাম কত পোলাপান মার খেদমত করে এখানে উলিয়া বয়ে রয়েছে, আপনি টেরও পাইতেন না। আরে আব্দাল হইয়া বসে রইছে, ওলি আল্লাহ হইয়া বসে রইছে, কুতুব হইয়া বসে রইছে, সালিহিন হইয়া বসে রইছে। খবর নিয়ে দেখেন, দেশে তার এলেম বেশি নাই, তার বেশি আমল নাই, কিন্তু মার দুয়া আছে। এই দুয়ার কারণে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। হাত করে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আর চিৎকার বের করে আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, বেশি লম্বা কথা বলবো না, কথার মতো কথা অল্প বললেই যথেষ্ট। জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। কথা বলেন না কেন আপনারা? আরে জানার নাম ঈমান না। আরে সন্তান, তুই কেমন সন্তান রে? পাশের ঘরে বসে 8 প্রকার ইফতারি দিয়ে ইফতার করো, আর মা দুঃখিনী কোন রকম ভাবে টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে। আল্লাহর কসম কইরা বলি, ইহকালও ভুগবা, আখিরাতেও ভুগবা। এই পৃথিবীতে নামাজ পড়ো নাই, হিসাব হবে হাসরের মাঠে। রোজা রাখো নাই, হিসাব হবে হাসরের মাঠে। হজ করো নাই, হিসাব হবে হাসরের মাঠে। যাকাত দাও নাই, হিসাব হবে হাসরের মাঠে। কিন্তু মা বাপরে কষ্ট দিয়েছো, দুনিয়া তো ভুগবা, কবরও ভুগবা, হাসরও ভুগবা, জাহান্নামও যাইবা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদের জন্য কথা বলতেছি, আপনারা আছেন বলেই তো আজকে আমরা তাহিরি, আপনারা ওয়াজ শুনেন বলেই তো আমরা গর্ববোধ করে বলি যে আমরা আপনাদেরই লোক, ঠিক না? আদবের সাথে বসুন, মানুষ আসবে, আরো আসতেছে। আমার মনে হয় পুরুষ যা হয়েছেন, আমার মুরিদানরা বলছে এর চাইতে 3 গুণ বেশি মহিলারা। দেখলাম যে অনেক মা বোনরা পর্দার আড়ালে আছে, তাইলে সব মা বোনরার ওয়াজে আজকে করব। কিন্তু মা, ও মা, আপনাকে নিয়ে কথা বলছি। আজকে রাত্রে রমজান মাসে আপনার পোলা যদি কোনো ভুল করে থাকে, মা আমি আপনার পায়ে ধরে বইলা দিয়া যাই, রমজান মাসে পোলাটার আজকে মাফ করে দিয়েন।
মা যদি পোলাটা কষ্ট দিয়া থাকে, পোলাটারে মাফ করে দিন, আজকে আমি ওয়াশটা কইরা দিয়া যাই, আপনার পোলার আমি শাসন করে দিয়া যাই, কিন্তু আপনার কাছে একটা দাবি আছে। আমি তো জজ সাহেব তো বলে যদি বাদী বিবাদী মিল্লা যায়, মীমাংসা হয়ে যায়, আপনি একটু আপনার সন্তানটার আজকে মাফ করে দিন, এটা আপনার পায়ে ধরে কয়ে যায়, মনে আজকে কষ্ট রাখেন না, মাফ করে দিন ইনশাল্লাহ। কন্যাকে লেগে আর আপনাকে কয়া দিয়া যায়, আজকে ওয়াজ শোনার পরে মারে যায় কেবে না, মা তাহির হুজুর তো ওয়াজ করছে, আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দিন। আরে মা এমন মারে, সন্তান মারে বুঝলা যায়, মারে হাজার কষ্ট দেওয়ার পরে সামনে যায় যদি কো মা তুমি আমার মাফ করে দাও, পৃথিবীর কোন মা রাগ রাখতে পারে না। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছে গো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জবানটা খুলে বলুন, ইবাদত করার পরে আমার আল্লাহ যার খেদমত করতে বলেছেন তিনি হলো মা বাবা। তাহলে ওই মা বাবার খেদমত করতে হবে, সিদ্ধান্ত দিয়েছেন একজন, জবান খুলে কোন তিনি কে? ও আল্লাহ, মা বাবার সঙ্গে আমরা কয়দিন ব্যবহার ভালো করব? মা বাবার সঙ্গে আমরা কতদিন ভালো ব্যবহার করব? দেখেন আল্লাহ কি কারিগর। আমার দেশে যতদিন পর্যন্ত সন্তান বেকার থাকে, মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে, মা বাবা রুজি কইরা দে আর পোলাপান খরচ করে, কিন্তু মা বাবা যেদিন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, সংসারে এমন লক্ষ্য করা যায় কালীপুরের জমিনে, ভৈরবের জমিনে সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায়, মা যখন রুজি রোজগার করার, বাবা যখন রুজি রোজগার করার সামর্থ্য হারায় ফেলে, ওই সময়ের ভিতরে সন্তান দ্বারা মা বাবা অবহেলার পাত্র হয়ে যায়। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ও পৃথিবীর মানুষ, দুইজনও যদি বৃদ্ধ হয়ে যায়, জবানটা খুলে বলুন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সিদ্ধান্ত কার? তাইলে বুড়া হলো মা, বুড়া হইল বাবা। এই যে বুড়া বাপ লাঠি নিয়ে হাঁটতেছে, বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না, পাড়া বাঁকা কইরা বিছানার মধ্যে পড়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমার মা আমার বাবা জীবনেও বিছানায় শুয়ে থাকার কথা না। যখন বাপটা বিছানায় শুয়ে যায়, ওই বাপটার শোয়াটাকে অন্য কোনো খারাপ চোখে দেখো না রে ভাই। বাপটা আর পারে না, আগের মতো হাঁটতে পারে না, আগের মতো কাজ পায় না, আগের মতো বসতে পারে না, আগের মতো গায়ে জোর পায় না। এই জন্যই তো আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা উফফি ওয়ালা তানহারহুমা। ও যুবক, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? হায় রে, ও কালীপুরের বাবা, আল্লাহ বলে খবরদার, ওয়ালা তানহারহুমা, খবরদার, মা বাবারে ধমক দিয়া কথা বইল না। এটা তাহিরি কথা নয়, এটা অন্য কোন উলামায়ে কেরামদের কথা নয়। সন্তান যে মা বাপের ধমক দিব, সেটা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ বলে খবরদার, মা বাবার ধমক দিয়ে কথা বইল না। এখন প্রশ্ন করি, আল্লাহ মা বাবার সঙ্গে আমরা কেমনে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন সে আচরণটা শিখাইয়া দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কওলা
قولا كريما وقل لهما قولا كريما واخفض لهما جناح কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? রমজান মাসটি কি কোরআন নাজিলের মাস না? তাইলে আমরা এক কামে দুই কাম করতেছি। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলে একই সওয়াব। ও আপনারা মনে করছেন আমি প্রথম যে একটু ডাইনামিক কথা বলছি এটাই বুঝি ওয়াজ, এটা আমার ওয়াজের একটা সিস্টেম। কিন্তু খবরদার, কোরআন যখন পড়বো মনোযোগ দিয়ে শুধু শুনবেন, কেমন ঠোঁটটা লড়াই দেখবেন। রসুল বলছেন পড়লে যেই সওয়াব, শুনলে একই সওয়াব। একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। কি মনে করেন রমজান মাসের কোরআন হাসর মাঠে আপনার জন্য সুপারিশ করবে? সুবহানাল্লাহ না? আপনি যখন দুজিক হইবেন, যারা রমজানে কোরআন তেলাওয়াত করছে তারা কি করবে? একদম এই কোরআনটা কি করবে? জাহান্নামের গেটে দাঁড়ায় বলবে, আল্লাহ এই বান্দা আমার তেলাওয়াত করছিল, এই বান্দা এখন দুজুকে যাইতেছে, আল্লাহ এই তেলাওয়াতের জন্য আমি একটু সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও। কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। কোরআন বললে লাভ আছে না? শুনলে লাভ আসেনি? আমি আবার পড়ছি, এমন জোরে আল্লাহকে ডাক দেন। গুরু কমিটি না, গুরুস্থান আছে না এখানে, ওই কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কন্যা কি লেগে? আমি কি তেলাওয়াতটা আবার করবো ইনশাআল্লাহ? ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا মা বাবার সঙ্গে গেট আপ দিয়ে কথা বললে চলবে? দমক দিয়ে কথা বললে চলবে? আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে মহব্বতের চাদর বিছিয়ে কথা বলো। আর আল্লাহর কাছে বলবা, আল্লাহ মা বাপ আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করে লালন পালন করছেন, আমার মা বাবাকে কবরে তুমি এমন ভাবে মায়া করো। এটা হইল আদর্শ সন্তান মায়ের জন্য দোয়া। এই মৌলবী এই মৌলবী আয়াত দোয়া করে, হ্যাঁ দোয়া তো করে, কিন্তু নিজের মায়ের জন্য নিজে দোয়াটা করলে কেমন লাগে? কলজাটা ফানা হয়ে জায়গা বেড়া। কারণ নিঃস্বার্থে একটা গজল গাই ভাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। একদম খেয়াল করে বলবেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, আল্লাহ কোন আল্লাহ। মা তোরা আপন কইর যতন, মা ও মূল্যধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা কেন এত দামি
জানে না আমার ওয়াজ শুরু হয়ে গেছে এখন থেকে আহা মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার রসটলে মা গেল এত দামে জানে না সকলে বলো মা গেল এত দামে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের গালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়ে কুলে সন্তানের প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়েরই প্রসবের কালে মায়ের প্রসবের গায়ে মায়ের প্রসবের কালে কত কষ্ট এটা আমি বুঝাইতাম পারতাম না রে বাবা আল্লাহর কোরআনে বলে ওয়াহানানা আলা ওয়াহানিন এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যদি কেউ কইরা থাকে এই লোকটার নাম হলো তোমার জনম দুঃখিনী মা এখন বলবেন হুজুর আল্লাহ যে বলছে মা কষ্টের পর কষ্ট করে এটা কেমনে এটা যদি বুঝাইতাম চাই আমার কাছে বললে আমি বুঝাইতাম পারতাম না চাই আপনার মারে জিগাইবেন আম্মা গো ও আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো কেমনে মা ডাক দেখে পুত্রে যখন লাল বেনারসি শাড়ি পইরা গাড়ি আর পালকির মধ্যে উইটা তোর বাবার ঘরের মধ্যে আইছিলাম সংসারটা বড় পাতলা শীতলা লাগছে যেই দিন থেকে শুনলাম তুই আমার পেটে কনসিপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আগের মতন আর দইরা হাঁটি না যদি তুই পেটের মধ্যে নষ্ট হয়ে যাস এই জন্য চোখের পলকে আমি হাঁটার স্বাধীনতা ভুলে গেলাম ও বাবারে ওই পেটের ভিতরে যখন তুই গেলি 2-3 মাস হয়ে গেছে আগে যেমনে মন চায় এমনে শুইছি উপর হইয়া শুইছি চিত হইয়া শুইছি ডান কাতে বাম কাইতে কিন্তু অসুবিধা ছিল না যেই দিন থেকে শুনলাম তুই কনসিভ হয়েছিস রাত্রি বেলা ঘুমাইতে গেলে উপর হইয়া ঘুমাই না যদি চাপা পইরা যদি তুই পেটের ভিতরে নষ্ট হইয়া যাস এই জন্য বাবারে তোর জন্য আমি আমার ঘুমের স্বাধীনতা আমার কাইরা নিয়ে গেছে এই ঘুমের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি ও মা আর কি কষ্ট মা বলে পুত্রী
আগে খাইতাম গেলে পেট ভরে খাইছি, তুই যখন আমার পেটের মধ্যে গেছ, যত বালা খাবারে খাই না কেন আমার বমি আইসা পরে খাইতাম পারি না। ও ফুদরি, একটা কষ্ট হইল, তুই আমার খাবারের স্বাধীনতা আমি তোর কারণে হারাইয়া ফেলাইছি। এবার 4 নম্বর গেল, 5 নম্বর কি ঘুমাও। মা কি কই জানেননি, তোরে পেটের মধ্যে লইয়া পেটটা বাড়ি হয়ে গেছে, তুই নড়াচড়া করস, কিন্তু আমি রাতের বেলা ঘুমাইতে গেলে তুই আমার পেটের মধ্যে নড়া যখন দেস, আমার কানের মধ্যে আওয়াজটা বাসে, তখন আমি ঘুমাইতাম পারি না। যাই সারা রাত তোরে লইয়া আমি ডান কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি, কিন্তু চোখটা লাগতে পারে নাই। হঠাৎ করে আমার তল পেটের মধ্যে কলিজা বরাবর এমন লাথি মারছত রে, চোখের পলকে আমার ঘুম ভাঙিয়া গেছে। আমি আর সারা রাত চোখের পানি ফালাইয়া ঘুমাইতাম পারি নাই। ও ফুতরে, কেমনে কষ্ট করছি, আর আমি 8টা ঘন্টা কেন 5টা ঘন্টা কেন 10টা মিনিট আমি ঘুমাইতাম পারি নাই, তোর কারণে আমি ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও আম্মা, 6 নম্বরটা তো শুনলাম, 7 নম্বরটা কি গো আম্মা? 7 নম্বর কই ফুতরে, হঠাৎ করে এমন বেদনা উঠছে, তখন আমি তোর বাড়ির চাচিরে ডাক দিলাম, দেওয়ার পরে ঘরের দরজা লাগাইয়া দিল, জানালাটা লাগাইয়া দিল, লাগাইয়া দিয়া ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে, তখন তুই দুনিয়ার আলো বাতাস দেখবার লাইগা পেটের মধ্যে এমন জোরে লাত্তি মারস, তখন আমি তোর চাচিরে কইছি, আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নেওয়া এত কষ্ট, জীবনেও আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না। লাতি খায়া খায়া মা বেহুশ হইয়া পড়ে গেছে। সন্তানকে মা ডাক দেখে, পুত্রে পুত, যখন আমার লাতি মারছ মরণের ঘাট আমি 10-12 বার দেখছি। এই জন্যই তো ডাক্তার বলছে, বিজ্ঞানে বলছে, যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন, কালীপুরের বেডিটা বাচ্চা রইছে। এই জন্য আমার নবী কইছে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে কোনো মহিলা যদি ডেলিভারির কেসে যায় মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। বন্ধু, আল্লাহর হাবিব কয় মারা গেলে জান্নাতের টিকিট দিব। এখন কালীপুরের মাডারে আল্লাহ বাঁচায়া রাখছে, তুই সন্তান কি দিলি তোর মারে?